আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার কুকিজ অ্যান্ড ক্রিম আর স্ট্রবেরি আইসক্রিম। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি শুরু করব কুকিজ অ্যান্ড ক্রিম আইসক্রিম দিয়ে। এর জন্য আমার লাগবে কিছু অরিও বিস্কিটগুলোকে আমি একটা এয়ারটাইট ব্যাগে নিয়ে নেব। আমি এখানে 1.5 প্যাকেট অরিও বিস্কিট নিয়েছি। এরপর আমি জিপলক ব্যাগটা লক করে দিব বাতাসগুলো বের করে দিয়ে। তারপর আমি বেলুনের সাহায্যে আস্তে আস্তে করে বিস্কিটগুলোকে গুঁড়া করে নিব। আপনারা চাইলে কিচেন হ্যামার দিয়েও গুঁড়া করে নিতে পারেন অথবা শিল দিয়েও গুঁড়া করে নিতে পারেন। গ্রেটার ইউজও করতে পারেন, তবে বিস্কিটগুলো একেবারে মিহি করব না, অল্প করে ভেঙে নিব। আমার কাছে এই পদ্ধতিটাই সহজ লাগে, তাই আমি সবসময় এভাবেই ভেঙে নিই। বিস্কিটগুলো গুঁড়া হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিব। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিব। তাতে নিয়ে নিব 600 গ্রাম হেভি ক্রিম। ক্রিমটা আমি সরাসরি ফ্রিজ থেকে বের করে মিক্সিং বোলে ঢেলে নিলাম। এবার আমি বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। লো স্পিডে আমি বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করার পরেই যখন ক্রিমটা একটু ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, তবে চিনিটা সরাসরি ক্রিমের মধ্যে দেওয়া যাবে না। সেক্ষেত্রে দুধ জাল করে ঘন করে দুধের মধ্যে চিনিটা মিক্সড করে নিতে হবে। চিনি মিক্সড করার পরে 10 মিনিটের মতো আরও জাল করে নিতে হবে, কারণ চিনি দেওয়ার পরে চিনির থেকে পানি ছাড়বে, সেই পানিটা শুকিয়ে নিতে হবে। ক্রিমটা আমার রেডি হয়ে গেছে। এই ক্রিমে আমি 400 গ্রাম কনডেন্স মিল্ক মিশিয়ে নিয়েছি অল্প অল্প করে। এবার আমি দিয়ে দিব আগে থেকে গুঁড়া করে রাখা অরিও বিস্কিটগুলো। অরিও বিস্কিটগুলো দেওয়া হয়ে গেলে স্প্যাচুলার সাহায্যে আমি হালকা হাতে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এবার একটা বিপিএ ফ্রি প্লাস্টিকের কন্টেনারে নিয়ে নিব। একটা জিনিস খেয়াল রাখবেন, কখনোই আইসক্রিম বানানোর জন্য কাচের কোনো বাটি ব্যবহার করবেন না, আর প্লাস্টিকের কন্টেনার ব্যবহার করলে অবশ্যই বিপিএ ফ্রি হতে হবে। আমার আইসক্রিমের ক্রিমগুলো সুন্দর করে কন্টেনারে নেওয়া হয়ে গেছে। এবার আমি কিছু অরিও বিস্কিট ভেঙে কন্টেনারের উপরে সাজিয়ে দিব, যেভাবে বাজারে কিনতে পাওয়া যায়। এবার আমি এই কন্টেনারটা ডিপ ফ্রিজে রেখে দিব অ্যাটলিস্ট 6 ঘন্টার জন্য, তবে 24 ঘন্টা হলে বেশি ভালো হয়। আমি বানিয়ে নিব স্ট্রবেরি আইসক্রিম। এর জন্য প্রথমেই আমি 300 গ্রাম স্ট্রবেরি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এটাও আমি একদম মিহি করে মিক্সড করব না, একটু দানা দানা থাকবে, এভাবেই মিক্সটা করে নিব। পরে একটা মিক্সিং বোল নিয়ে নিব। মিক্সিং বোলে ফ্রিজ থেকে বের করে 600 গ্রাম হেভি ক্রিম নিয়ে নিব। হেভি ক্রিমটা আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব যতক্ষণ না ক্রিমটা রেডি হয়ে যায়। এবার আমি দিয়ে দিব হাফ কাপ ঘন দুধ। দুধটাকে আমি বানিয়েছি আধা লিটার দুধ জাল করে। আমি একবারে দিয়ে দিব না, আমি অল্প অল্প করে দিব আর বিট করব। একবারে দিলে হেভি ক্রিমটা একদম লিকুইড হয়ে যাবে, সেই জন্য আমি অল্প অল্প করে দিব আর বিট করব। দুধটা দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিব 400 গ্রাম কনডেন্স মিল্ক। আপনারা যদি চিনি ব্যবহার করতে চান, দুধটা যখন জাল করবেন তখনই চিনিটা দিয়ে ভালো করে দুধের সাথে জাল করে দিয়ে দিবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন দুধটা যেন গরম না থাকে। দুধটাও অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। ক্রিমটা রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব আগে থেকে করে রাখা স্ট্রবেরির ম্যাশটা। স্ট্রবেরিটা দেওয়ার পরেও আমি হালকা হাতে মিশিয়ে নিব। খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন আমি একটা প্লাস্টিকের বিপিএ ফ্রি কন্টেনার নিয়ে নিব। আপনারা চাইলে স্ট্রবেরির সাথে একটু কালারও মিক্সড করে দিতে পারেন, তবে যেহেতু এটা আমার বাসায় বাচ্চারাই খাবে সেই জন্য আমি আর কালারটা ব্যবহার করলাম না। বাসায় তৈরি করার এইটাই একটা সুবিধা। খুব সুন্দর একটা হালকা স্ট্রবেরির কালার এসেছে। আমি ক্রিমগুলো বক্সে ঢেলে নিচ্ছি। ক্রিমগুলো আমার নেওয়া হয়ে গেছে কন্টেনারে। এবার আমি একটা চিলিং র্যাপার দিয়ে ভালো করে র্যাপ করে তার উপরে লিডটা দিয়ে ঢেকে দিব।
তো 6 ঘন্টা হয়ে গেছে, আইসক্রিমগুলো মোটামুটি তৈরি হয়ে গেছে। আমি দেখানোর জন্য বের করে দেখিয়ে দিচ্ছি। সুন্দরভাবে আইসক্রিমগুলো উঠে আসছে। এবার উঠিয়ে নিচ্ছি স্ট্রবেরি আইসক্রিম। দেখুন কত সুন্দর হয়েছে, সুন্দরভাবে উঠে আসছে। সম্ভব মজার সাথে অরিও অথবা কুকিজ অ্যান্ড ক্রিম আর স্ট্রবেরি আইসক্রিম তৈরি হয়ে গেল। যদি আমার এই চমৎকার আইসক্রিমের রেসিপিটা আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।